এই সানাস প্রোডাক্টটা সানাস ক্যাপফ্রুট সানাস প্রোডাক্টটা খুবই ভালো। 4-5 দিনের মধ্যেই পা ব্যথা কমে গেল। তারপর 2 মাসের মধ্যে পুরো টোটালি কমে গেল। নাকে প্রবলেম, তারপরে হাতে ওজন কমে যাচ্ছে, ওজনটাও কমে গেল। পায়ে ব্যথা একদম কমে গেল, হাতে ব্যথাও কমে গেল, হাতে যে কোনো ব্যথা। তারপরে শরীরের মধ্যে ক্লান্তি, ঘুম যেটা কম অশান্তি লাগে সেটাও হয়ে গিয়েছে, কম করে দিচ্ছে। এই সানাস প্রোডাক্টটা সব থেকে বেস্ট। ইন্ডিয়ার মধ্যে সব থেকে অমৃত বলতে মহাকালে অমৃত। মহাকাল যেটা মহাকালেও যেটা দিনছে, যে জিনিসটা অমৃত আছে সেই জিনিসটাকেও বেশি কাম করে। 4-5 দিনের মধ্যে পা ব্যথা কী করে কমে যাবে? পুরোনো ব্যথা 4-5 দিনের মধ্যে, কিন্তু 4-5 দিনের মধ্যে কমে গিয়েছিল পা। তারপরে এটা অটোমেটিক কাজ করে, কখন কোনটা কাজ করবে জানি না। যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটা আগে তাড়াতাড়ি কাজ করবে। শরীরের মধ্যে যে কোনো 8টা অঙ্গ, 108টা অঙ্গ, 108টা অঙ্গ যেটা আছে তার মধ্যে ফার্স্ট যেটা হেভি ইম্পর্টেন্ট সেটা আগে তাড়াতাড়ি কাজ করবে। তারপরে আস্তে আস্তে পরে যেগুলো পরে কাজ আছে তারপরে সেগুলো করবে। এটা খুবই ভালো প্রোডাক্টটা। আলোটা একটু কম, জানলাটা একটু বন্ধ করলাম, তাই জন্য একটু দেখুন। প্রোডাক্টটার নাম দেখুন লেখা আছে সানাস। এটা একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া কোথায় পাবেন না, কোনো দোকানেও পাবে না, কোনো মেডিসিন পাবে না, কোনো হাসপাতাল পাবে না, কোনো ডাক্তার দিতে পারবে না, কোনো ডাক্তারও দিতে পারবে না, কোনো ডাক্তার পর্যন্তও দিতে পারবে না, কোনো যে কোনো ডাক্তারই হোক, মহাকাল যে কোনো জায়গায়ই হোক, বিদেশে, বেঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, যেখানেই হোক, কেউ দিতে পারবে না একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া। এটা কাজ করে, এটা আমিও খাচ্ছি। রাতে 2টো করে, আর নাহলে দিনে খাওয়ার পর 1 ঘন্টা পর, দুপুরে 1 ঘন্টা পর, 2 টাইম 1 ঘন্টা পর খেতে হবে। 2 ঘন্টা পর 1 ঘন্টা পর খেতে হবে, দিনে হোক আর দুপুরে হোক, আর যে কোনো টাইমে একবার খেতে হবে, বা রাতে 2বার হোক। রাতে একবারে 2টো খেয়ে নিতে পারেন। টক্সিনের সাহায্যে সব ময়লা ফয়লা সব বার করে দেবে। আমাদের টক্সিন যেগুলো বেরোয় সেই সাহায্যেই সব ময়লাগুলোকে বার করে দেবে। এটা একমাত্র প্রোটিন ভিটামিন কাজ করে। এটাই সমস্ত প্রবলেমগুলোকে ক্লিয়ার করে। শরীরের মধ্যে থেকে যে প্রবলেম যেগুলো থাকে সব টক্সিনগুলো মধ্যে থেকে বার করে। যেমন গাছের পাতা যেমন হলুদ হয়ে যায়, একটি ময়লাতে সব পাতা হলুদ হয়ে যায়, বেরিয়ে যায়, ময়লাগুলো পড়ে যায়, তেমনি সেরকমই গাছের মতনই এই জিনিসটা কাজ করছে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে 108টা অঙ্গ আছে, 8টা অঙ্গের মধ্যে সব আস্তে অটোমেটিক কাজ করবে শরীরের মধ্যে যে কোনো জায়গায়। কিন্তু কখন কাজ করবে না করবে ঠিক জানেন, কিন্তু তার না খেলে পরে, নিজে না খেলে পরে, অনুভব না করলে পরে কোনো কিছু বুঝতে পারবেন না। নিজে আগে খেতে হবে, বিশ্বাস করতে হবে, অটোমেটিক এটা কাজ করবে। এটা বিশ্বাস না করলে কোনোদিন ব্যথা, যন্ত্রণা, পায়ে ব্যথা, অ্যাক্সিডেন্টে ব্যথা, বা কোনো হাতে ব্যথা কোনো মতেই ছাড়বে না। কারণ যতক্ষণ এই প্রোডাক্টটা না খাবেন ততক্ষণ বিশ্বাসই করতে পারবেন না কোনো কিছু। আমি নিজেই বিশ্বাস করেছি, তাই জন্য আমি বিশ্বাস করে দেখেছি, তাই জন্য আজকে আমি বুঝতে পারছি এই প্রোডাক্টটার মূল্য কী। এই প্রোডাক্টটা খুবই ভালো মূল্য। এতে প্রত্যেকজনকে দেখেছি, দেখে পরে আমি বুঝতে পেরেছি। আর ভিটামিনও সব রকম ভিটামিনকার নাম আছে এখানে, ভিটামিনগুলোর নাম আছে। তারপরে FIC কোড, FIC কোড নয়, ফাঁসি কোড, যেটা সব জিনিসে খাবারের মধ্যে লেখা থাকে সেগুলো হচ্ছে এদের মধ্যেও তাই রেজিস্টার্ড আছে। যেগুলো খাবারের মধ্যে বেশিরভাগ আছে, বিস্কুট, তারপরে লিকুইড, মাটা ডেয়ারি, তারপরে নানা রকম যেগুলোতে আছে সেগুলোতেই লেখা আছে, এটার মধ্যেও তাই আছে।
কেন কি এটা খাওয়ার জিনিসের মধ্যে কোনো মেডিসিন নয়, কোনো নট মেডিসিন, কিন্তু হ্যাঁ মেডিসিন যেসাই কাজ করবে, ওষুধ যেসাই কাজ করবে, কিন্তু মেডিসিন নয়। এটা এটা খাওয়ার জিনিস, সানাস ক্রাফট ফুড। এটা হ্যাঁ স্যার যেটা আমাদেরকে বলে দিন যে চিনি, অয়েল, তারপরে ভাজা জিনিস কম খেতে, চিনিটা সুগারটা কম করতে, চিনিটা কম করতে, আর নুন মশলা জিনিস কম করতে, নুন মানে সল্ট, এইগুলো সব কম করতে বলছে। তো যে তাড়াতাড়ি কাজটা করবে। ওগুলো খেলে পরে বেশি অম্বল হচ্ছে, অম্বল হয়ে পরে শরীরের মধ্যে নানা রকম জীবাণু তৈরি হচ্ছে, নানা রকম মানে একটা রোগ ধরে দিচ্ছে, নানা রকম রোগে। কিন্তু হ্যাঁ এটা খেয়ে পরে আস্তে আস্তে সলভ করতে হবে, তার জন্য কম করতে হবে সব জিনিস, চিনি, সুগার, নুন, তারপর হলুদ, মশলা, এগুলো কম করতে হবে, খুব কম অ্যাভয়েড করতে হবে, ইগনোর করতে হবে বলেছে সব কিছু। এটা খাওয়ার জন্য ইগনোর করে এটা খেতে হবে। মানে সেদ্ধ জিনিস খেতে হবে, সেদ্ধ জিনিস খেয়ে পরে এটা খেতে হবে, মানে সেদ্ধ জিনিস যেগুলো আছে সেগুলো খেতে হবে। আর সেদ্ধ জিনিস খেয়ে পরে এইগুলো খেয়ে, এই ওষুধটা খেয়ে পরে মানে মানে এই ফুডটা খেয়ে, প্রোডাক্টটা খেয়ে খেতে হবে। খাওয়ার পরে 1 ঘন্টা পর, দিনে সকাল 9টার সময়, নাস্তার সময় করার সময় 1 ঘন্টা পর, আর নাহলে দুপুরে খাওয়ার সময় পর। আর না এই দুটো না করেন তাহলে রাত্রের দিকে করবেন, রাতে একবার দুটো খেয়ে নেবেন, তাহলে সকাল দিকে একবারে যখন যারা বাথরুম যায় বা সকালে বাথরুম যায়, পেচ্ছাপ করতে যায়, পায়খানা করতে যায়, তখন তারা ওখানে মাধ্যমে বেরিয়ে যাবে সব ময়লাগুলো, এতে সাহায্য করি। মানে এটা ওষুধটা খেয়ে, যেটা রাতে খেয়ে পরে যে শরীরের মধ্যে কাজ করছে সেটা টক্সিন মাধ্যমে বেরিয়ে যাবে।